গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৯২ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৮,০০০ ছাড়িয়ে গেছে আর মৃত্যু হয়েছে ৩৪ জনের। তাই ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ চিকিৎসকদের। শরীফুল ইসলামের রিপোর্ট। একদিকে তাপমাত্রা বৃদ্ধি, অন্যদিকে থেমে থেমে বৃষ্টিপাত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন সময়টাই এডিস মশার বংশবিস্তারের জন্য আদর্শ সময়। তাই তো রাজধানী সহ সারা দেশেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এখানে আসছি এই যে ডেঙ্গু টেস্টের জন্য আসছি, জ্বর ৩ দিন ধরে, এই জন্য নিয়ে আসছি এখানে। ঠান্ডা সর্দি বেশ কিছুদিন ধরেই, এক সপ্তাহ হলো। আর জ্বর তো ছিল, জ্বরটা এখন আর নেই। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ডেঙ্গুর এমন বিস্তার ভাবিয়ে তুলেছে চিকিৎসক সহ সবাইকে। এখন যেরকম একটা উষ্ণ একটা পরিবেশ, সাথে আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই দুটো হচ্ছে কি ডেঙ্গু রোগীর মশা, এডিস মশার প্রজননের জন্য একদম আদর্শ ক্ষেত্র। একই সাথে মাঝখানে যেহেতু একটা ঈদের একটা বিশাল একটা ছুটি গিয়েছিল, শহরের একটা বড় একটা অংশের মানুষ হয়তো গ্রামে চলে গিয়েছিল এবং তাদের বাসার মধ্যে যে পানি বা যে জমা পানিগুলো ছিল সেগুলো কেউ পরিষ্কার করার ছিল না। ফলে এই সময় অবশ্যই একটা ডেঙ্গু রোগীর এডিস মশার একটা ওখানে একটা প্রাদুর্ভাব হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে রাজধানীর চেয়ে এবার দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ১ বছরের বেশি সময় ধরে জেলার পৌরসভাগুলোর মশক নিধনে কার্যক্রম থমকে থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বরগুনায় যেটা হচ্ছে, বরগুনায় মোটামুটি 3টা কারণ আইডেন্টিফাই করা হয়েছে। একটু ওখানে বৃষ্টির পানি স্টোর করে রাখা হয়েছে, ওখানে খাবার পানির সংকট, বৃষ্টির পানিটা ওরা মটকা আছে, মটকাতে স্টোর করে রাখে, যার জন্য ওটাতে লার্ভা জমায়। 2 নম্বর হলো জলাবদ্ধতা আছে, এবং 3 নম্বর হলো পৌরসভার গত 1 বছরের কোনো অ্যাক্টিভিটিস নাই। এই 3টা মেইন কারণ উদ্ঘাটন করা গেছে। কীটতত্ত্ববিদরা বলছেন, এবছর তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত পরীক্ষা করে দেখা গেছে জেলাগুলোতে এডিস মশার ঘনত্ব অনেক বেশি। পাশাপাশি মশক নিধনে কোনো কার্যকর উদ্যোগ না থাকায় বাড়ছে মশার বিস্তার। এডিস মশার নিয়ে যে গবেষণাটা করি, সেখানে আমরা দেখছি যে এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স, যেটি ব্রুটো ইন্ডেক্স বলা হয়, সেই ব্রুটো ইন্ডেক্স প্রায় প্রতিটি জেলাতেই 20-এর উপরে আছে। কোনো একটি জায়গাতে যখন ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে থাকে, সঙ্গে সঙ্গে সেই এলাকাতে যদি ডেঙ্গু রোগী থাকে এবং উপযোগী পরিবেশ থাকে, তখন সেই এলাকাতে ডেঙ্গু বা চিকুনগুনিয়া, এডিস মশাবাহিত রোগগুলো বেড়ে যায়। মশক নিধন কার্যক্রম জোরদার করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের কথা বলা হলেও কার্যত তার কোনো দেখা নেই। তাই মশার কামড় থেকে বাঁচতে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণের পাশাপাশি সামাজিকভাবে মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ চিকিৎসকদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।